তাও কিসের জন্য তুই দরজা ভাঙিস নেই? তুইও মনে মনে চাইছিস যে আমি গলায় ধরে দিয়ে মরি। এই রঘুদারকে ভীমরতি ধরিস? সব বেটা সালেরই বয়সকালে কম বেশি ভীমরতি ধরে। তোমার অসৎ ভাই নাকি আমাক বান্দরবন ট্রান্সফার করবে চাইছে? সে কথা তুমি আমাক জিজ্ঞেস করতেছো কেন? যাও না পাল্লি তাক যে কও। টেপা তোর পকেট মারিছে জন্য কি হাসেম ভাইয়ের পকেট মারা সাহস পাবি? টেপার পকেট মারা তুই কি বুঝবো রে ভোলা? জীবনে যদি 2-4টা টাকা পকেটে রাখতো তাহলে বুঝতে পারতো। তোমাকে একটা কথা কয়ে রেখে জবেদা, সহ্যের কিন্তু একটা সীমা আছে, সেই সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে। তোমরা মনে কর ভুলে যাচ্ছ যে আমি একটা অফিসার ছিলাম, এখনো আছি। এতদিন না তুই কয়ে বেড়াতিস তুই একটা নীতি নিয়ে চলিস, এখনকার কাজকর্ম দেখে তো মনে হচ্ছে না সেই নীতি নিয়ে তুই চলিস। নীতি থেকে তুই সরে গেছিস। না না চাচা, আপনি ভুল শুনেছেন, আপনি একদম ভুল শুনেছেন চাচা। আমি সবকিছু ত্যাগ করতে পারি, কিন্তু নীতি আমি ত্যাগ করব না। আমি নীতিতে অটল চাচা। তা ওই কথা করছিস কে রে? তুই না কস গ্রামের লোকের পকেটে হাত দিস না, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি গ্রামের লোকের পকেট তোর হাত থেকে বাঁচতে পারতেছে না। এই কথা নিশ্চয় ভুয়ে কবি ওই যে পসা আপনার কাছে আমার নামে এইসব অপবাদ দিয়েছে, তাই না? মিথ্যে করছু কে? তুই তো পসারও পকেট মারিছিল, সেই টাকা ফেরত দিয়েছু। সেজন্য করছি চাচা, এটা মিথ্যে অপবাদ। আচ্ছা আপনি কন, একটু গভীরভাবে চিন্তা করে কন, কেউ যদি একবার কারো পকেট মারে তাহলে পরে সেই টাকা কি রিটার্ন দেয়, ফেরত দেয়? ধরা বললে তো দেওয়াই লাগে। আপনি অবশ্য ঠিক কথাই কয়েছেন, ধরা পড়লে শুধু টাকা না, হাঁটুরে কিলো খাতি হয়। আচ্ছা এখন এই টেপা কি কোনোদিন কারো হাতে ধরা পড়িছে? সেই রেকর্ড, সেই ইতিহাস কি আছে? তাহলে তুই গোবর তুই পকেট মারিস নি, সে মিথ্যে কথা কইছে এই তো? অবশ্যই অবশ্যই মিথ্যে কথা কইছে চাচা। আপনার আমি সত্যি কথা কই, মানে কাম কাজ না থাকলে পরে না হাতটা জম করে যায়। ওই মহড়ার জন্য আমি ওই পকেট থেকে পয়সার টাকাটা নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ধরলেন পয়সার পকেট তোর মহড়া, কিন্তু নন্দর পকেট কয়টা মহড়া লাগে? নন্দর টাকা তো তুই এখনো ফেরত দিসনি। চাচা কিছু মনে করবেন না, নন্দর টাকা দেওয়া তো প্রশ্নই ওঠে না, সে তো আমাকে গ্রামের না, বহিরাগত। চাচা আপনি বুঝতে পারছেন, এই টাকা কিন্তু নীতিতে এখনো অটল। নীতি ছাড়া কোনো কাজ হয় না। এটা বাবাই আব্বার সাথে কথা বলি, পরে একটু আইসো, তোমার সাথে জরুরি কথা আছে। আমি আসতেছি, ওই চাচার সাথে দুটি কথা কই আসতেছি। কথা হচ্ছে কি চাচা, আমরা যারা ভালো মানুষ আছি, যারা কিছু কিছু খারাপ মানুষের জন্য আমরা ভুলি। আমি মনে করেন যে পকেট মারি ঠিক আছে, সিল পড়ে গেছে, সেই বিষয়টা আমি যদি খারাপ মানুষদের উপর প্রয়োগ করি, ভালো মানুষদের রক্ষা করতে পারি, আমি মনে করি সেটা সমাজের জন্য প্লাস হবে। অবান্তর কথা কবেন না আম্মা। আমি না টানলে কি আপনি নিজে হাসেমের গর্ভধারিণী মা হিসেবে দাবি করতে পারবেন? তুমি ঠিক কথাই কইছো, আমি হাসেমের গর্ভে ধারণ করিনি সেটা ঠিক, কিন্তু সে তো আমার বুকের দুধ খেয়ে বাঁচিছে। ওর বয়স যখন 6 মাস তখন আমার জবেদা হইল, আর হাসেমের মাটা হঠাৎ মরে গেল। তখন থেকে হাসেমকে আমি বুকে তুলে নিয়েছি, সব মানুষই জানতো আমার জমজ বাচ্চা হয়েছে। আপনার কাছে হাসেমের কোন জন্মের হিস্টোরি কেউ শুনবার চাইনি যে সে কত কেজি দুধ খায় বড় হয়েছে আর কত কেজি বাটার বন খায় বড় হয়েছে। তার জন্মের করুণ ইতিহাস কয়ে আপনি আমার মন গলাবার পারবেন না আম্মা। আমি যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দেন। ঠিক আছে বাবা, তুমি কি জানতে চাও কও শুনি। আপনার ছাওয়ালার মেয়ে মিলে আমাকে যে বান্দরবন পাঠায় মশার কামড়ে হত্যা করার চেষ্টা করতেছে বা ষড়যন্ত্র করতেছে, সেই বিষয়ে কি আপনি কিছু জানেন? বান্দরের বোন সেটা করে বাবা, এরকম নাম তো কোনো সময় শুনিনি, সুন্দরবনের নাম শুনেছি। বান্দরবনের নাম আপনার না শুনলে চলবে। যেই বান্দরবনে পাঠায় মশা দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আমার কথা হচ্ছে সেই বিষয়ে কি আপনি কিছু জানেন কি জানেন না, বা তার সঙ্গে কি আপনি যুক্ত আছেন কি আছেন না, সেটাই আমার জানার ইচ্ছে এবং জানতে চাচ্ছি। আরে বাবা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাকে জবেদার হাসাম ওই হত্যা করার ষড়যন্ত্র করবে? কিসের জন্য করবে সেটা আপনি আপনার মায়াক যায় জিজ্ঞেস করেন। আমি তদন্ত করবার গেলে কিন্তু অনেক অপ্রিয় সত্য কথা বাইরে হয়ে চলে আসবে। খালি একটা তথ্য আমি আপনাকে দিয়ে রাখি, আপনার সাল নিজের মুখে কয়েছে সে আমাকে বান্দরবন পাঠানোর ব্যবস্থা করবে।
ওর কথা তুমি অস্থির হয়ে না বাবা, তুমি তো সম্পর্কে তার বোনাই, সেই জন্য হয়তো একটু ঠাট্টা মস্করা করেছে। হোয়াট? ঠাট্টা মস্করা? আমার সাথে রসিকতা? আমি কি রসিকতা করা কোনো মানুষটা কি? না আমি একটা কৌতুক শিল্পী, না কমেডি প্লেয়ার যে আমার সাথে রসিকতা করবে? আমি যে একটা অফিসার আম্মা, সেটা কি আপনাকে সকাল বিকাল দুই বেলা মনে করে দেওয়া লাগবে? হ্যাঁ, আমি আপনার ছাওলের কথা কি কব? সে তো আমার নাম ধরে ডাকে, জন্টু করে ডাকে আম্মা। আমি তো সেই কেসে এখনো হাতই দেইনি। তুমি কি ভয় পাচ্ছ? না ভয় ঠিক না, তবে চিন্তা তো একটু হচ্ছে। আমি বুঝতে পারতেছি না পচা কথাটা জানলে কেমন করে। সেটাই আমিও সেটাই চিন্তা করতেছি। আচ্ছা, ওই মানিব্যাগটা যে তোমার কাছে আছে সেটা কি চাচার কাছে স্বীকার করেছে নাকি? স্বীকার না করে কোনো উপায় আছে? আব্বা তো সবকিছু জানি শুনে আমাকে জিজ্ঞেস করেছে। আরে আল্লাহ রে, এই হলো তোমাদের সাথে আর আমার মতো ট্রেনিং প্রাপ্ত পকেট মানির পার্থক্য, বুঝতে পারছো? আমার কাছে যদি মানিব্যাগটা থাকতো আর যদি মনে করো যে চাচা দেখতো, তাও আমি স্বীকার করতাম না মানিব্যাগটা কোথার দিকে আসছে। উল্টা আরও করতাম যে চাচা আপনার চোখের মধ্যে সমস্যা আছে, আপনি ভুল দেখতেছেন, প্রমাণ করে দিতাম। কি করবো কও, আমার তো আর তোমার মতো ট্রেনিং নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথাই কইছো। আচ্ছা মেয়ের জানান, তুমি কি করবার চাও তো? কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। জন্টু দারোগা যদি সত্যি সত্যি কথাটা জানে যায়। হ্যাঁ, ঠিকই কইছো, না জানাটা তো অস্বাভাবিক কিছু না। আচ্ছা, তুমি যদি বেশি অসুবিধা মনে করো মানিব্যাগটা আমাকে দিয়ে দিবে। না না না, থাক, আমার কাছেই থাক। তুমি তো আশা করি একটা জিনিস আমাকে দেছো। আমি খালি ঘটনাটা তোমার জানায় রাখলাম যে পচা কিন্তু ঘটনাটা জানিয়ে গেছে। অবশ্যই দেখেছি। দেখেছি মানে হচ্ছে হাসিম ভাই, এই টেপা ছাড়া এই অঞ্চলে পকেটমার কি আছে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে টেপা আমার পকেটে হাত দিয়ে পকেট মারিং করবে। আমি কি বিশ্বাস করেছিলাম হাসিম ভাই, আপনি কোন? নন্দু, তোর এত বড় সাহস, তুই আমার সাথে তোর তুলনা করা শুরু করে দিছ। ভুল বুঝতেছেন হাসিম ভাই, আপনার সাথে আমার তুলনা করব কিসের জন্য কোন? আপনার তো মেলা টাকা আছিল আর আমার তো সামান্য করে টাকা। ওরে নাইতে, আমার মেলা টাকা ছিল তো কইছে কিনা? আমার ছিল মাত্র 500-700 টাকা। এই 500-700 টাকাই যদি মেলা টাকা হয়, আমার সম্মান থাকে? তুই ক। ঠিক আছে, মানলাম আপনার কথা, এইটাও তো একটা অপরাধ। আর এই অপরাধী তাক দেখা মাত্র মাইর হবি, অজ্ঞান হওয়া পর্যন্ত মাইর চলবে। আচ্ছা, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। পকেট মারা গেছে আমার, আর টেপাত মারার জন্য উত্তেজিত হলে তুই। ঘটনাটা কি? হ্যাঁ শোন নাচ্চা, তো কয়ে রাখলাম, আমার পকেট মারা নিয়ে আর একটা কথা তুই কবি না। হ্যাঁ, চুপ করে থাকবি, নাহলে কিন্তু খবর আছে। মনে কর আমার পকেট মার খাই। এরকম চমৎকার দৃশ্যতে ঘরে ঘরে আমি চাইছিলাম। এই পচা, তখন আমি কইছি এই বাড়িতে ঢুকবি না, তুই আবার আসলে কিছু নেই। হ্যাঁ, যা যা, এখন যা। কি করতেছো? হ্যাঁ, বাড়ির উপর একজন মানুষ আছে, তার সাথে কিরাম ব্যবহার করতেছো? ইরাম ব্যবহার কেউ কারোর সাথে করে? দেখিস হাসু ভাই কিরকম ব্যবহার করতেছে আমার সাথে, নির্দয় ব্যবহার করতেছে। আমি একটা বিপদগ্রস্ত মানুষ, হ্যাঁ, আমাকে এইভাবে আমার সাথে ব্যবহার করা ঠিক হতেছে? আমি কবিতার মতো লিখতে পারতেছি। এই ন্যাকামো করিস না। এই তোকে কি আমি খামাখা কইছিস যে তুই আমার বাড়ি থেকে চলে যা? তুই আমাকে কি কইছিস তুই জানিস? মনে আছে তোর? কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না, কিছু আমার মনে পড়তেছে না। আমি যেন কিরকম হয়ে গেছে, আমি আর নিজের মধ্যে নিজে না। আমি যে কি করতেছি, বেড়া ছাড়া লাগাই দিচ্ছি মনে হচ্ছে। এই পাগলের পাঠ করা বাদ দে, বুঝেছিস? তুই নিজে সজ্ঞানে কথাটা কয়েছিস। আচ্ছা আচ্ছা, পচা ভাই কি এরকম কথা কইছে যার জন্য তুমি তাকে বাড়িতে বার করে দিবা চাচ্ছো? কি নাম করে তুমি ইরাম ব্যবহার করতেছো? সাংঘাতিক কথা কয়েছে। সাবিত্রী বৌদি গলায় দড়ি নেওয়ার কথা, সেটা শুনে সে কয় তুমি নাকি গলায় দড়ি দিবে। ওই বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। ক্ষমা চাচ্ছি ভাই, ক্ষমা চাচ্ছি। আমি কি কয়েছি না কয়েছি আমার কিছুই মনে পড়তেছে না ভাই। তারপরে যদি আমি মনের ভুলে কিছু কয়ে থাকি, আমাকে ক্ষমা করে। আউটো করিস সবসময়। কিরাম আছো তুমি? ভালো না? আরে টেপা, মানে একটা ধর। কিরাম আছিস? অনেকদিন পরে দেখা হলো তোর সাথে। ভালো আছিস? কান দ্বারা মারবো কিন্তু। দুদিন আগে রাত্রিবেলা তোর সাথে দেখা হলো। হাসিম ভাই,
টেপা কিন্তু নিজের মুখে স্বীকার করে ফেলাইছে। হ্যাঁ তো নেতা তুই কথা করছিস কে? আমরা দোস্ত বন্ধুরা কথা করছি, এর মধ্যে তুই ঢুকে যাচ্ছিস বারবার। তো কইছি আমি শেভ করবো তোর দ্বারা, ঠিক আছে যখন দরকার আমি ডাক দিব, নে এখন শেভ কর, তখন শেভ করবি, কথার মধ্যে কথা কবি না। জানাপা কিরাম আছো কইলে না তো? ভালো। তো জেল থেকে কবে ছাড়া পেয়ে আসো? জেল তো যাওয়া আসার মধ্যেই আছি। জেল তো এখন আমাদের কাছে বড় কিছু না, জেল আর বাসা তো একই রকম। কি আছেন এমন ভাবে কথা কইছো যেন বিশাল বড় নেতা হয়ে গেছো হাসেম। না রে আপা, এখনো অত বড় নেতা আমি হবার পারিনি, তবে তোমাদের দোয়া আমার সাথে থাকলে সেটা হতে বেশি টাইম লাগবে না। এই ধরো আর কয়েকবার জেলে যাওয়ার পরেই তো আমি সিনে চলে আসবো। তাই না? আমি তো শুনলাম তুই এবার টেন্ডারবাজি করতে যাই জেলের মধ্যে ঢুকেছিলি। আরে বুকা, এই বুদ্ধি নিয়ে পকেট মারি করিস? হ্যাঁ শোন, আমরা যে কারণেই জেলে যাই না কেন, যে কেসেই জেলে যাই না কেন, ওটা রাজনৈতিক কেস হয়ে যায়, ওটা বুঝবি না। আর যতবার জেলে যেতে পারি ততবার নেতাকে নজরে পড়লাম, তাহলে কি হলো? আমি বেরোনোর সময় তার ফুলের মালা দিয়ে বেরোলাম, আবার পুস্টার ছাপা হলো বড় বড়। কেন এর আগের বার দেখিসনি হাসেম ভাই মুক্তি চাই, কত বড় পোস্টার তোর বাড়ির সামনেও তো লাগাতে গেছিলাম, লাগাইনি ওর বাড়ির সামনে? এইটা বাবাই, তোমার দোস্তের সাথে তুমি পরে কথা কও, চলো আমার গাড়ি দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে কবা তো? ভাবি আমি মহা বিপদগ্রস্ত অবস্থায় আছি, আমার কিছু ভালো দেখতেছে না। হাসু ভাই আমাকে কিছু ভালো মন্দ কিছু শোনা। আশ্চর্য কথা। এই এই পাশা আমি কি হলে তোকে ভালো মন্দ শোনাবো? হ্যাঁ মিথ্যা মিথ্যা আমি শোনাবো? থামো না, দেখতেছো এমনিতে একটা মানুষ শোকের মধ্যে আছে, তার মধ্যে কেউ ইরামপুরি কথা কয়। হ্যাঁ তুমি থামো, চুপ করে থাকো, আমি দেখতেছি, আমি কথা করছি, ঠিক আছে? আচ্ছা ওই বসে ভাই, আচ্ছা তুমি এক কাম করো তো, এত দুঃখ না নিয়ে ওই আসলে তোমার বিপদটা কি হয়েছে, নতুন করে তোমার জীবনে কি দুঃখের ঘটনা ঘটেছে সেটা আমার একটু সবিস্তারে খুলে কও দিনি। নতুন করে কি আর কব ভাবি, আমার আগ পিছ উপর নিচ নতুন পুরাতন সবই তো তুমি জানো। আজকে আমাকে আব্বা জান কয়ে দিয়েছে, তাকজন আর কোনোদিন আব্বা কয়ে না থাকে। আপনি তো আসল তাবিজ হাতে পাইয়া গেছেন। কিসের তাবিজ হাসু আকার? কেমন জানি রসিকতার একটা গন্ধ পাচ্ছে, কিন্তু তুমি ভুলে যাও না আমি কিন্তু রসিকতার পাত্র না। গলায় মালা দেয়া যদি ফাঁসির দড়ি হবি, তালি পরে আরেকখান বিয়ে করার কথা কয় কোন আলাদে? নতুন যে মালাখান গলায় পড়বি সেটা তোর ফাঁসির দড়ি হবে, সেটা হবে স্বর্গের সিঁড়ি। আজকে আমাকে আব্বা জান কয়ে দিয়েছে, তাকজন আর কোনোদিন আব্বা কয়ে না থাকে। কেরে পোষা তুই দিনের বেলা কি নেশা টেশা করিস? তোর আব্বা কবে মরিছে? আমার টাকার শোকার হচ্ছে না হাসেম ভাই। টেপা তোমার পকেট মারার পর থেকে সেই শোক আমার চাপা পড়ে গেছে। আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য এখানে ডাকে এনেছেন? তোমার মতো হাসু হকারে ভয় দেখানোর জন্য নিরিবিলি ডাইকে আনার কোনো দরকার আছে হাসু হাকা?